নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে চাপে পড়েছেন সাধারণ মানুষ। চাল, মাছ, মুরগির মাংস, সবজি সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। আমির হোসেনের প্রতিবেদন। সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারে বেড়েছে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চাল, ডাল, মাছ, মুরগির মাংস, সবজি সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কিনতে আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে মূল্যস্ফীতির এ চাপ সবচেয়ে বেশি অনুভব করছেন সীমিত আয়ের মানুষ। সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। গত সপ্তাহ যে পরিমাণ ছিল, সবজি যে পরিমাণ ছিল, লাউ যেটা ছিল 60 টাকা 70 টাকা, এটা এখন বর্তমান বাজার তার 100 টাকা বলতেছে। শুধু নিম্ন আয়ের মানুষই নন, মধ্যবিত্ত পরিবারগুলো এখন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে অনেককেই হিসাব কষে চলতে হচ্ছে। বাজারে নিয়মিত তদারকির অভাব এবং অস্থিরতার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আগের তুলনায় আজকে মোটামুটি মাছের দাম মোটামুটি বেশি, ঠিক আছে, পরিস্থিতির কারণে হয়তো এমন হচ্ছে। শাক সবজি মাছ মাংস সব বেশি। ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাদের দাবি, পাইকারি পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ আনতে পারলেই খুচরা বাজারেও স্বস্তি ফিরবে। পাইকারি পর্যায়ে বাজার নিয়ন্ত্রণে আনতে পারলেই খুচরা বাজারেও স্বস্তি ফিরবে। নিত্য প্রয়োজনীয় মধ্যে যেমন আপনার হুইল পাউডার, রিন পাউডার, সার্ফ এক্সেল, এই মালগুলি মানুষের একটা নিম্নবর্তী থেকে উপরে পর্যন্ত সবারই ব্যবহার করে, যেটা সীমার বাহিরে বাড়ে গেছে। কিন্তু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অপেক্ষায় সাধারণ মানুষ। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান সকলেই। আপনারা তো বাজার করেন না, আপনারা জানেন না। যারা বাজার করে তারা কাছ থেকে বুঝবেন যে মধ্যবিত্তরা কত কষ্টে আছে। আমির হোসাইন, SA TV, ঢাকা।